الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى দুরূদ শরীফটি মুখস্থ আছে কার কার? দেখি কার কার মুখস্থ আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবার মুখস্থ আছে। মুহাব্বতে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারি ঢাল, আসমান থেকে নামে আল কুরআন। হীরার গুহায় তোমারি ঢাল, আসমান থেকে নামে আল কুরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনেরই ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনেরই ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল্লাহ আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া থানাধীন মেম্বার ঘাট ঘড়িসার পূর্ব বারুইপাড়া সিংহলমুড়ি চর লাউলানি শাহে জামি মসজিদ কমিটির উদ্যোগে এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 17তম ঐতিহাসিক বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আলাউদ্দিন মাঝি মোতাওয়াল্লি অত্র জামে মসজিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আব্দুর রব খান, চেয়ারম্যান ঘড়িসার ইউনিয়ন পরিষদ। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণি কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত, ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহা সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি রাহিমাহুল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা তলেবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সেজদাবনত হচ্ছি যে মহান মুনিব আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, ওয়ামানিশা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানে দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটা কবুল করুন। ভাই এই স্ট্যান্ডটা একটু আগায় দেন তো, চা থাকলে দিয়েন তো, চা তো ঠিক আছে। এই মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বী খাজানা থেকে মিটিয়ে দিন। যে সমস্ত যুবক ভাইরা শ্রম দিয়েছেন, আল্লাহ পাক প্রতিটি যুবককে ইসলামের জন্য কবুল করুন। আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায়,
তারা বর্তমানে কোরআনের মাহফিল বেশি করছে। এত বেশি করছে যে তাদের মাহফিলের প্রতি তাদের উৎসুক এবং আগ্রহ দেখে, তাদের এই স্পৃহা দেখে যারা বামপন্থী আছে তারা খুব ঈর্ষান্বিত হচ্ছে, হিংসাপরায়ণ হচ্ছে। এটা নিয়ে জাতীয় সংসদ পর্যন্ত আলোচিত হচ্ছে, এমনকি বিভিন্ন টেলিভিশন টক শোতে এটা নিয়ে সমালোচনা করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্নভাবে বলা হচ্ছে যে গান হচ্ছে দেশের একটা শিল্প, সে গানটা ধীরে ধীরে কমে যাচ্ছে, মাহফিল সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা তাদের জন্য খুব অশনি সংকেত বলে তারা মনে করছেন, কিন্তু দেশ এবং জাতির জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার এবং কল্যাণের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রতি যে দরদ, যে ভালোবাসা, আলেমদের প্রতি যে শ্রদ্ধা মানুষের অন্তরে দান করেছেন, আল্লাহ পাক এটাকে বৃদ্ধি করে দিন। যদি কোরআনের আওয়াজ বেশি হয় এতে কি দেশের ক্ষতি হবে না লাভ হবে? কম না বেশি? কম না বেশি? ওরা এটাই চায় যে কোরআনের আলো মুছে যাক, বিভ্রান্তি সমাজে ছড়িয়ে পড়ুক। ওরা এটা চায়, যার কারণে টেলিভিশনে কিংবা মিডিয়াতে শত শত মিডিয়া বাংলাদেশে আছে। আপনারা কি একটা মিডিয়ার নাম বলতে পারবেন যে মিডিয়াতে আলেমদের প্রশংসা করা হয়? কথা বলুন না আপনারা। আপনারা বলতে পারবেন যে একটা মিডিয়া আছে যে মিডিয়া আলেমদের প্রশংসা করে? আলেমদের সভা, সেমিনার, মাহফিল টেলিভিশনে প্রচার করা হয়? করা হয় না। কিন্তু গুনাহগার বিবির গান কিন্তু প্রচার করা হয়। কথা বলুন ঠিক কিনা? ওরা হাজারো লোভনীয় জিনিস দিয়ে মানুষকে আকর্ষণ করে, মানুষকে উলঙ্গ করে, মেয়েদেরকে উলঙ্গ নৃত্য ডান্স করিয়ে মিডিয়াতে প্রচার করে, যুবকদের দৃষ্টি সেদিকে আকৃষ্ট করার চেষ্টা চালায়। এরপরেও তারা সেই আকর্ষণকে স্থায়ী করতে পারছে না। ওদের মনে খুব ব্যথা, যুবকরা ইসলামের প্রতি ধাবিত হয়েছে। ইসলামকে ভালোবাসেন কারা কারা? আমি দু হাত দেখতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাজার হাজার জনতা আবারও প্রমাণ করেছে তারা ইসলামকে ভালোবাসে। আল্লাহ পাক ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি। আমি সব সময় বলি, বিভিন্ন মাহফিলে কথা বলি, মুসলমান হয়ে জন্মগ্রহণ করা সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা কঠিন। ঠিক কি না? জন্মগ্রহণ করার মধ্যে কোনো ক্রেডিট নাই। কারণ কে ইহুদির ঘরে জন্ম হবে, কে খ্রিস্টানের ঘরে জন্ম হবে, সেই ফয়সালা তো মানুষের হাতে না। ফয়সালা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের উপর চলা আমাদের জন্য সহজ করে দেন। আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো মিডিয়া পৃথিবীতে ইসলামের পক্ষে কাজ করে না। যে কোনোভাবে তারা চায় ইসলামের বিষয়টাকে মানুষের সামনে কলুষিত আকারে দাঁড় করানোর জন্য, যার কারণে অপরাধ তো মানুষ বলতে কম বেশি সবাই করে, ঠিক কিনা? কিন্তু তুলনামূলকভাবে আলেমরা অপরাধ কম করে না বেশি করে? যদি বলুন, একজন ইমাম সাহেবের দোষ আপনি ধরতে পারবেন না, আমি সেটা বলবো না। একজন আলেম, তার দোষ আপনি ধরতে পারবেন না, আমি মোটেও বলবো না, কারণ তিনি মানুষ। আপনি যদি কোনো আলেমের ভুল ধরতে চান, 1 2 3 4 5 6 করে হয়তো আপনি গুণে শেষ করে ফেলবেন, হুজুরের এই 5টা দোষ আছে, 10টা দোষ আছে। পক্ষান্তরে যিনি গুনতে গিয়েছেন তার দোষ যদি গোনা শুরু হয়ে যায়, তখন ক্যালকুলেটার আর জায়গা হবে না। কথা বল ঠিক না? তখন 1 2 3 4 5 সংখ্যা দিয়ে শেষ হবে না। এটা 7 থেকে শুরু করতে হবে আগে। এর শেষ যে কোথায় হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তিরা আলেমদের বিরুদ্ধে ভিডিও ক্লিপস বানাচ্ছে, 5 মিনিট 10 মিনিট ভিডিও বানিয়ে অনলাইনে ছেড়ে দিচ্ছে। আলেমরা এই দোষ করেছে, অমুক আলেম সেই দোষ করেছে, অমুক আলেম এমন করেছে, তমুক আলেম এই করেছে। যিনি এতগুলো আলেমের বদনাম বললেন, এখন তিনি তো আলেমের 4-5টা দোষ বলেই মোটামুটি 15-20 মিনিটের মধ্যে একটা ভিডিও ক্লিপ তিনি তৈরি করতে সক্ষম হয়েছেন। এখন তার ভিডিও যদি বানানো শুরু হয়, সেটা 15-20 দিনেও সেই ভিডিও শেষ হবে না।
কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আলেমদের পিছু লাগা থেকে এই জাহেলদেরকে হেফাজত করেন। সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আলেমদের দোষের কথা শুনলে শয়তান খুব খুশি হয়। কেন খুশি হয় জানেন? এই জন্য খুশি হয় যে এই আলেমদের কারণে আমি মানুষদেরকে চুরি করাতে পারি না, মানুষের মাধ্যমে জেনা বদমাশি যা করাতে পারতাম এই আলেমরাই বাধা হয়ে দাঁড়ায়। পহেলা বৈশাখে এই আলেমরা বয়ান দিয়ে মানুষদেরকে ঘরের মধ্যে আটকায় ফেলে। 14ই ফেব্রুয়ারিতে পার্কে একটু লোক সমাগম হতো এই হুজুরদের বয়ানের জ্বালায়, এখন মানুষ ফুল নিয়ে রাস্তায় শরমেও দাঁড়ায় না। আপনাদেরকে একটা ইবরতের কথা বলি, তাজরিবার কথা বলি, শিক্ষণীয় ঘটনা বলি। নিঃসন্দেহে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, বিশ্বব্যাপী এটা খুব আলোচিত সমালোচিত একটা দিবস, ঠিক কি না? ওরা বলে ভালোবাসা দিবস, আমরা বলি বিশ্ব বেহায়া দিবস। আমার সাথে কি আপনারা একমত আছেন? এটা কি ভালোবাসা দিবস না বেহায়া দিবস? এই বেহায়া দিবসে নাটক সিরিয়ালে যে ভালোবাসা প্রমোট করা হয়, যে অবৈধ সম্পর্ককে প্রমোট করা হয়, আমরা এটা কখনোই সাপোর্ট করি না। ইসলাম ভালোবাসার ধর্ম, যে ধর্ম একদিনে এক বেলায় ভালোবাসাকে বিশ্বাস করে না, যে ধর্ম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালোবাসার বন্ধনে আটকে দিয়েছে। চিল্লায় করে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই 14ই ফেব্রুয়ারিতে মানুষ নোংরামি করেছে, কিন্তু বিগত বছরের তুলনায় এই বছর নোংরামি একটু কমেছে। এর একটা বড় কারণ হচ্ছে আলেমরা যেভাবে এই দিবসটাকে মানুষের সামনে তুলে ধরেছে এবং এর অপকারিতা, এর কুসংস্কার, এর নোংরামি মানুষের সামনে যেভাবে বয়ান করেছে, এটা অন্য কোনো বছর এইভাবে আলেমরা বলেনি। যার কারণে আমি আমার এলাকার কথা বলি, আমার গাজীপুর বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদ, সেখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। এটা একটা মানুষের জোন, সেটা একটা সেন্টার। তো পাশেই ফুলের দোকান। অনেকে আমাকে বললেন যে হুজুর, এই ফুলের দোকানে যেখানে ভালোবাসা দিবসে উপচে পড়া ভিড় থাকে, একটা গোলাপ কেনার জন্য মানুষেরা 500 টাকা খরচ করে, কিন্তু আফসোস এবং দুঃখজনক বিষয় হচ্ছে সেই ফুলের দোকানে এই বছর কোনো মানুষ দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? সেই ফুলের দোকানে এখন ভিড় নাই। বললাম কেন? যে বয়ান আপনি জমায় দিয়েছেন, মাইকের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, সেন্ট্রাল মসজিদে বয়ান হয়েছে যে এই 14ই ফেব্রুয়ারিতে কোনো ফুলের স্টিক কারো হাতে থাকবে না, কোনো সন্তান হাতে নিয়ে ঢুকলে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এই সমস্ত কথা তো মানুষের কানে গেছে। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কিংবা শরমেই হোক, এই ফুলের দোকানে কেউ যায় নাই। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। এভাবে পরিবর্তন আসতে শুরু করেছে। ইয়াং জেনারেশন পরিবর্তিত হচ্ছে। আমরা চাই তারা কোরআনের পথে চলুক, তারা ইসলামের পথে আসুক। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। কোরআন এবং সুন্নাহ মেনে চলার তৌফিক আল্লাহ পাক আমার ভাইদেরকে দান করেন। আমরা শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো তা না, বাঁচাতে হবে আমাদের পরিবারকে, বাঁচাতে হবে আমাদের অধীনস্থ ব্যক্তিবর্গকে, ঠিক কি না? কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নার, এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। দায়িত্ব তোমাদেরকে আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন জোরে বলুন? প্রত্যেকেই দায়িত্বশীল। সবার দায়িত্ব সমান নয়, কিন্তু প্রত্যেকের দায়িত্ব আছে না নাই? আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। এক নাম্বার হলো লিডার, এক নাম্বার হলো নেতা, এক নাম্বার হলো খলিফা,
নেতা যদি তার দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করে, কিয়ামতের মাঠে নেতার জবাবদিহিতা আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? মসজিদের ইমাম যদি দায়িত্ব অবহেলা করে, তার আন্ডারে যত মুসল্লি আছে তাদের হক যদি আদায় না করে, আল্লাহর আদালতে তাকেও জবাব দিতে হবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক যখন হয়েছিলেন, দায়িত্ববোধের কারণে ভালো একটা জামাও গায়ে দেন নাই, ভালো একটা খাবারও তিনি খান নাই। একবার তার স্ত্রী তার সামনে কিছু পিঠা দিয়েছিল খাওয়ার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহর মা, এই পিঠা তুমি কোথায় পেলে? রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে যে বেতন দেওয়া হয়, ওই বেতন দিয়ে তো আর এই পিঠা খাওয়া সম্ভব নয়। কোনো মতে টেনে টুনে সংসার চলে। আমাকে রাষ্ট্রীয় রেশন দেওয়া হচ্ছে, বাইতুল মাল থেকে আমাকে যে টাকা পয়সা দেওয়া হয়, এটা দিয়ে তো কোনো মতে টেনে টুনে সংসার চলার কথা, এই দিয়ে তো আর পিঠা খাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলামী খেলাফত। এটার নাম কি? এটার নাম ইসলামী খেলাফত। যে টাকা দিয়ে তো আমার টেনে টুনে কোনো মতে সংসার চলে। আচ্ছা, এটা কি তোমার কেউ ঘুষ দিয়েছে না কেউ হাদিয়া দিয়েছে? আব্দুল্লাহর মা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে ঘুষ দেবে এমন সাহস পৃথিবীতে কারো আছে? সুবহানাল্লাহ বলবেন না? এটা স্ত্রী তার স্বামীর ব্যাপারে বলছেন। একটা কথা সবসময় মনে রাখবেন আপনারা, দূরের মানুষের প্রশংসা পাওয়া সহজ, কিন্তু ঘরের স্ত্রীর প্রশংসা পাওয়াটা বিরাট কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা নিজের বউর কাছে শ্রেষ্ঠ। যারা বউর কাছে ভালো না, তারা বাহিরে যত সালাম পাক, ওই সালামের কোনো মূল্য নাই, ওই সালামের কোনো দাম নাই। এমনকি নিজের প্রতিবেশী যদি আমার প্রশংসা না করে, দূরের মানুষ আমাকে হাজারো সালাম দিলে ওই সালামের কোনো ভ্যালু নাই। এটা ভ্যালুলেস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, প্রতিবেশীর প্রশংসা কুড়াতে হবে, আর প্রতিবেশী তার প্রশংসা করে যে ব্যক্তি সত্যিকার অর্থে ভালো মানুষ। কথা বলুন ঠিক কিনা? কারণ দূরের মানুষ তো আপনাকে দেখে বছরে একবার, 6 মাসে একবার, আর প্রতিবেশী দেখে আপনার প্রতিদিন। এই জন্য প্রতিবেশীর ভালোবাসা আপনাকে অর্জন করতে হবে। আর আমরা আমাদের অবস্থাটা কি? প্রতিবেশীর সাথে গুতাগুতি, ঠেলাঠেলি, কিলাকিলি, মারামারি আছে না নাই? কিলাকিলি, প্রতিবেশীর সাথে গুতাগুতি, ঘরের বউয়ের সাথে মারামারি, কিন্তু বাহিরে গিয়ে সে খুব ভদ্রলোক। এই ভদ্রলোকই হচ্ছে লেবাসদারি ভদ্রলোক। কথা বলেন ঠিক কিনা? আসলে সে ভদ্রলোক নয়। যে নিজের বউয়ের কাছে ভদ্রলোক হতে পারে না, সে আসল ভদ্রলোক নয়, সে হচ্ছে লেবাসদারি শয়তান ছাড়া কিছু নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আব্দুল্লাহর মা বলছে, আমিরুল মুমিনিন, আপনাকে ঘুষ দিবে এমন সাহস কি কারো আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুষ দেওয়ার কল্পনাও মানুষ করতে পারে না। কারণ তার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর যে রাস্তায় হাঁটে, শয়তান সেই রাস্তায়ও হাঁটে না। ভয়ে শয়তান সেই রাস্তাটাও তো চলে যায়। এর নাম হচ্ছে খলিফাতুল মুসলিম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে কোনোদিন কম্প্রোমাইজ করেনি এবং কারোর সাথে কোনো আপোষ করেনি। কোরআন এবং সুন্নাহর আদর্শিক ক্ষেত্রে তিনি কারো সামনে মাথা নত করেননি এবং উচ্চ গলায় যিনি প্রতিবাদ করেছেন, তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমরু নাবিয়্যা, আমার পরে দুনিয়াতে যদি কেউ নবী হতো, অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেতেন। যেহেতু আমার পরে আর নবুয়তের দরজা খুলে নেই, এই জন্য হযরত ওমর নবী হতে পারে নাই। তা না হলে ওমর নবী হয়ে যেতেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নবীর পরে নবী আছে?
আমাদের নবীর পরে আর কোন নবী আছে? তাহলে গোলাম আহমদ কাদিয়ানী, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, আমাদের দেশে এই কাদিয়ানী সম্প্রদায় আছে না নাই? ঢাকা শহরে ওরা আহমদিয়া মসজিদ বানিয়েছে। এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের? কাফের। আফসোস লাগে আমার মনে, সারা বাংলাদেশের আলেম ওলামারা, সারা বাংলাদেশের মুসলমানরা একযোগে যখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যারা শেষ নবী মানে না তারা কাফের, রাষ্ট্রীয়ভাবে তাদের কাফের ঘোষণা করার দরকার আছে না নাই? অনেক লোকেরা বুঝতে চান না, তারা বলে যে দাবি করুক না তারা যা মনে চাই তাই, কিয়ামতের মাঠেই তো আল্লাহ পাক বিচার করবেন, কে মুসলমান কে কাফের এটা আমাদের তো বলার কিছু নাই, বলবেন আল্লাহ। আমি বলি আরে বেওকুফ, 5 আর 5-এ কত হয়? জোরে বলতে হবে। কেউ যদি বলে আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না, কি আকলমান না বেকুফ? বুদ্ধিমান না বেকুফ? কেউ যদি বলে 50 আর 50-এ কত হয়? 100 হয়। এখন যদি কেউ বলে যে না 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 এটা আল্লাহ ভালো জানে কত হয়, এটা বুদ্ধিমান না বেকুফ? আমি তো বলবো না কে মুসলমান না কে কাফের, আমার কাছে কোষ্টি পাথর আছে, সেই কোষ্টি পাথরের নাম হচ্ছে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। এই কোষ্টি পাথর দ্বারা যদি কেউ মুসলমান থাকে তা মুসলমান বলবো, এই কোষ্টি পাথরে যে মুসলমান থাকে না তাকে কাফের বলতে হবে। কথা বল ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, কোষ্টি পাথর দিয়া সংক্ষিপ্ত আকারে শুধু আপনাদেরকে বলে দিতে চাই, এটা আমার আলোচনার টপিকস নয়, কিন্তু এটা বর্তমান সমাজের একটা মেসেজ আপনাদের জেহেনে থাকার দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি আমি আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন এবং তিনি শেষ নবী। কি নবী? আমি বললাম নাকি? কে বলেছেন? কতদিন আগে বলেছেন? 1400 বছর আগে, 1500 বছর আগে বলেছেন। এই কোরআন মাজিদের সূরা আহজাবে এটা 40 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এখন কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের এই আয়াতটা না মানে, অস্বীকার করে, তো সে মুসলমান না কাফের? তাকে কাফের বলতে আমার সমস্যা আছে? আমার বুঝে আসে না। বাংলাদেশ সরকার এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে অসুবিধাটা কি? কারণ তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়ে ধোঁকাবাজি করছে, মানুষের সাথে ধোঁকাবাজি করছে, আল্লাহর সাথে। কথা বলুন ঠিক কিনা? এই দেশে বৌদ্ধরা থাকতে পারে তাদের ধর্মের পরিচয় দিয়ে, আমাদের সমস্যা আছে? হিন্দুরা থাকবে তাদের ধর্মের পরিচয় দিয়ে, আমাদের কোনো অসুবিধা আছে? খ্রিস্টানরা তাদের ধর্মীয় পরিচয় বাংলাদেশে আছে না নাই? ওদের গির্জা আছে না নাই? আমাদের অসুবিধা আছে? এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, যে প্রত্যেক ব্যক্তি তার আপন আপন ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে ব্যক্তি দাবি করবে মুসলমান, কিন্তু আকীদা বিশ্বাস কুফরি, এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। এজন্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা যে কোনো ধর্মের লোক আপন পরিচয় থাকতে পারবে, একমাত্র কাদিয়ানীরা বাংলাদেশে মুসলমান পরিচয় থাকতে পারবে না। প্রয়োজনে ওরা আলাদা ধর্মের ঘোষণা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ধর্মের নাম দিতে হবে কাদিয়ানী ধর্ম। এটা কি ইসলাম ধর্ম? চিল্লায় বলতে হবে ইসলাম ধর্ম, এটা কাদিয়ানী ধর্ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এবার আরেকটা হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনাল মাহি ওয়া আনাল হাশির ওয়া আনাল আকিব। পাঁচটা নাম বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। আল্লাহর নবীর চাইতে বেশি প্রশংসিত মানুষ এই জমিনে আর নাই। দ্বিতীয় নম্বর, ওয়া আনা আহমদ, আমার নাম হচ্ছে আহমদ। আহমদ নামের দুটি অর্থ, একটা হচ্ছে অধিক প্রশংসাকারী কিংবা অধিক প্রশংসিত। আল্লাহর নবী সর্বাধিক প্রশংসিত মানুষ এই জমিনে, এবং আল্লাহর নবী আল্লাহর যত বেশি প্রশংসা করেছেন, করছেন, ভবিষ্যতেও করবেন। আল্লাহর নবীর চাইতে বেশি প্রশংসা জমিনে আর কেউ করতে পারবে না। এই জন্য হুজুর সর্বাধিক প্রশংসাকারী। ও আনাল মাহি আল্লাযী ইয়ামহু আল্লাহু বিল কুফরা, আল্লাহর নবী বলেন, আমি হচ্ছে মোচনকারী, আমার মাধ্যমে আল্লাহ পাক এই দুনিয়া থেকে শিরক, বেদাত, কুসংস্কার, খুরাফাত, অন্যায়, জুলুমাত সব কিছুকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও আনাল হাশির, কিয়ামতের মাঠে আমি জমাকারী, আমাকে কেন্দ্র করে হাসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ পাক জমা করবেন। ও আনাল আকিব, এবং আমি হচ্ছে সর্বশেষ আগন্তুক ব্যক্তি, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নবীর পরে নবী নাই। কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত নবীর পরে নবী নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ইজমা, আইম্মায়ে মুজতাহিদিন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত, বিগত জীবনে 1400 বছরের ভিতরে সমস্ত মুসলমানরা এই ব্যাপারে একমত, আমাদের নবীর পরে আর নবী আছে। কিন্তু দুঃখজনক হলো ব্যাপার, আফসোসের ব্যাপার হচ্ছে, জাতীয় সংসদের মধ্যে দাঁড়িয়ে এই কাদিয়ানীদের পক্ষে কথা বলে এমন এমপি বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। ওই সমস্ত এমপিরা কাদিয়ানীদের পক্ষে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, যারা বাউল শিল্পীদের পক্ষ নিয়ে কথা বলে। 1500 বছর আগের একটা হাদিস কি সুন্দর মিলে যায় সমাজের সাথে। আল্লাহর নবী বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার সমস্ত কাফেররা এক দলভুক্ত, সব এক জাতি। যার কারণে বাউলরা যেমন গোমরা, বিভ্রান্ত, পথভ্রষ্ট, কাদিয়ানীরা বিভ্রান্ত, পথভ্রষ্ট, কাফের। বাউল শিল্পী যারা আছে তারাও বহুত কুফরি আকীদায় বিশ্বাসী। এই কাফের মিলে যায়, কথা বল ঠিক কিনা? তাদের পক্ষে দাঁড়িয়ে, জাতীয় সংসদের মধ্যে দাঁড়িয়ে তাদের পক্ষে কিছু কথা বলে এমন কিছু এমপি বাংলাদেশে আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? আলেমদেরকে তারা মৌলবাদ বলে গালি দেয়, আলেমদেরকে তারা উগ্রপন্থী, উগ্রবাদী বলে গালি দেয়, উস্কানি দাতা বলে চিহ্নিত করে জাতীয় সংসদের মধ্যে দাঁড়িয়ে। এমনকি তারা কোরআনের তাফসীর মাহফিলের বিরুদ্ধেও কথা বলে। মনে বড় ব্যথা নিয়ে বলি, ও যুবক ভাইরা আমার, জাতীয় সংসদে দাঁড়িয়ে এক বাউল শিল্পী, তিনি এখন এমপি হয়েছেন। এক সময় রাস্তাঘাটে গান গিয়ে বেড়াতেন, তিনি এখন এমপি হয়ে গেছেন। তিনি অভিযোগ পেশ করেছেন, কোরআনের তাফসীর মাহফিলের মধ্যে নাকি অশ্লীল কথা বলা হয়, নারী বিদ্বেষী কথা বলা হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি আবার এমন শিল্পী, তার নিজের কথা তিনি নিজেই ভুলে গেছেন। আপনারা মেহেরবানি করে জবাব দিয়ে বলেন, কোরআনের তাফসীর মাহফিলে অশালীন কথা বলা হয়, অশ্লীল কথা বলা হয়, নারী বিদ্বেষী কথা বলা হয়? বরং আমি মনে করি পৃথিবীর মধ্যে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে নারীদের অধিকারের কথা বলা হয়, তার নাম কোরআনের মাহফিল। নারীদেরকে মায়ের মর্যাদার কথা তুলে ধরা হয় তাফসীর মাহফিলে, স্ত্রীর মর্যাদার কথা তুলে ধরা হয় কোরআনের মাহফিলে, কন্যার অধিকারের কথা বলা হয় কোরআনের মাহফিলে, বোনের অধিকারের কথা তুলে ধরা হয় কোরআনের মাহফিলে, ধর্ষকের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ আলেমরা তোলেন কোরআনের মাহফিলে। সেই কোরআনের মাহফিলে বলা হয় যে মাহফিল সম্পর্কে আলেমরা নাকি নারী বিদ্বেষী কথা বলেন। এই বাউল শিল্পীর অভিযোগ
ভাইরা আমার, আবার বলেন আলেমরা ফাহেসা ভাষায় কথা বলেন, এই জন্য গভর্নমেন্টের নজরদারি করতে হবে, প্রশাসনের নজরদারি দিতে হবে। আমি বলতে চাই কোরআনের মাহফিলে প্রশাসনিক নজর দেওয়ার কোনো দরকার নাই। কোরআনের মাহফিলকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা নিয়োগ দিয়ে দিয়েছে। ফেরেশতা আছে না নাই? চতুর্পার্শ্বে ফেরেশতা আছে না নাই? বুখারী শরীফের হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল হয়, আল্লাহ পাকের প্রশংসা করা হয়, ওই মজমাটাকে চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা ঘিরে ধরে। জায়গা না পেয়ে একজনের কাঁধের উপর পাড়া দিয়ে আরেকজন দাঁড়ায়, তার কাঁধের উপর পাড়া দিয়ে আরেকজন দাঁড়ায়, তার কাঁধের উপর পাড়া দিয়ে আরেকজন দাঁড়ায়। দাঁড়াতে দাঁড়াতে সিরিয়ালটা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক জানতে চান ফেরেশতারা কোথা থেকে এলে তোমরা। ফেরেশতারা বলতে থাকে রব্বুল আলামিন, জমিনের মধ্যে তোমার কিছু বান্দারা তোমার প্রশংসা করছে। আল্লাহ পাক বলেন, বান্দারা কি আমাকে দেখেছে? বলে না, দেখে নাই। তো না দেখে আমার প্রশংসা করে, দেখলি কি হতো? রব্বুল আলামিন দেখলি তারা আরো বেশি প্রশংসায় নিমগ্ন হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞেস করেন, তারা আমার কাছে কি চায়? রব্বুল আমিন তারা তোমার কাছে জান্নাত চায়। জান্নাত তারা দেখেছে? বলে না, দেখে নাই। যদি দেখতো তাহলে কি হতো? ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক ভাবে সেই দিকে ধাবিত হতো। তারা আমার কাছে কি থেকে পানাহ চায়? ফেরেশতারা বলে, রব্বুল আমিন ওই মানুষগুলা জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। আল্লাহ পাক বলেন, আমার জাহান্নামের আগুনকে ওরা দেখেছে? ফেরেশতারা জবাব দিয়ে বলেন, না ইয়া রব্বি, ওই জাহান্নামের আগুন তারা দেখেনি, শুধুমাত্র শুনেছে। তারা জাহান্নামের আগুন যদি ওরা দেখতে পেত তাহলে কি হতো? তাহলে তারা অধিক বেশি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পলায়ন হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা, তোদেরকে আমি সাক্ষী বানিয়ে দিলাম। যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে না দেখে আমার প্রশংসা করে আমার বড়াইতের ঘোষণা দেয়, আমার জাহান্নাম না দেখে জাহান্নাম আগুন থেকে বাঁচতে চায়, আমার জান্নাত না দেখে আমার কাছে জান্নাত চায়, ওই সমস্ত বান্দাদের সমস্ত জিন্দেগীর গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। ফেরেশতাদের মধ্যে একজন জবাব দিয়ে আল্লাহকে ডাক দেবে, রব্বুল আমিন সেখানে এমনও কিছু বান্দা আছে যে বান্দাগুলো মূলত তোমার জিকির করার জন্য আসে নাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু জিকিরের মজমা দেখে সেখানে মধ্যে ঢুকে গেছে। আল্লাহ পাক বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার জিকির করার জন্য, আমার প্রশংসা করার জন্য যারা বসেছে তাদের মর্যাদাটা এত বেশি, ওদের দলভুক্ত হইয়া কেউ যদি গা ঘেঁষে এমনিতেও বসে তারাও বঞ্চিত হয় না, তারাও আমার রহমতের ভাগীদার হয়ে তারাও নাজাত প্রাপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে শব্দ উচ্চারণ করতে চাই, কোরআনের মাহফিল প্রশাসনিক নজর দিতে হবে না। কোরআনের মাহফিল পাহারাদারির জন্য তো রহমতের ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল পাহারাদারি নজরদারি না করে বলতে চাই, বাউলের মঞ্চগুলা পাহারাদারি করা হোক। সেখানে তারা উস্কানিমূলক কথা বলে, ধর্ম বিদ্বেষী কথা বলে, কুফুরি কথাবার্তা বলে এবং উলঙ্গ নেকেট কথাবার্তা গুলা কোরআনের মাহফিল হয় না, বাউল মঞ্চ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যে মহিলাটি জাতীয় সংসদে দাঁড়িয়ে তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলেছে, সে এমন নোংরা ভাষায় গান গেয়েছে যে গান শুনলে এখন পর্যন্ত যুবকের চরিত্র ধ্বংস হয়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, এই জন্য আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কোরআনের মাহফিল ছিল, কোরআনের মাহফিল আছে, কোরআনের মাহফিল থাকবে। কোরআনের মাহফিল যে বন্ধ করে দিতে আসবে, ষড়যন্ত্র চালাবে, বাংলার জনগণ তাদেরকে বয়কট করে ডাস্টবিনে ছুঁড়ে মারতে সামান্যতম দেরি করবে না। আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করে এসেছি, অন্যায়ের প্রতিবাদ আমরা করব।
ওরা ব্যথিত হয়েছে কেন জানেন? বাউল শিল্পী অ্যারেস্ট হয়েছে, ওদের মনে কলিজার মধ্যে ব্যথা লেগেছে। বাউল শিল্পী অ্যারেস্ট হবে না তো কে অ্যারেস্ট হবে? যে বাউল শিল্পী আমার আল্লাহকে শয়তান বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দিয়েছে, আমার রসুলের ব্যাপারে বলেছে রসুলের আনুগত্য করা হচ্ছে সুন্নত আর গুরু আনুগত্য করা হচ্ছে ফরজ আইন। আরো একদম এগিয়ে বলেছে যে গুরু আল্লাহর চাইতে বেশি পাওয়ারফুল, আল্লাহর চাইতে গুরু বড়। এ কথা যারা বলেছে, আমি তো বলি শুধু গ্রেফতার নয়, রাষ্ট্রের আইন যদি না থাকে আইন সংশোধন করে আল্লাহর ব্যাপারে শব্দ যারা উচ্চারণ করেছে জনসম্মুখে জিহ্বাটা ছিঁড়ে ফেলা দরকার। ওরাই আসে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলতে, পাগলের সাহস কম না। প্রিয় যুবক ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইনসাফগার নেতা, দায়িত্বের ব্যাপারে এতটাই সচেতন। স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী, প্রাণের স্ত্রী, তুমি যে খাবার আমার জন্য নিয়ে এলে, এই খাবার পেলে কোথায় কেউ ঘুষ দিয়েছে? বলে আমিরুল মুমিনিন, আপনাকে ঘুষ দিবে এমন ক্ষমতা এমন সাহস তো কারো নাই। বউয়ের কাছে কতটা ভালো, সুবহানাল্লাহ পড়ে, স্ত্রীর কাছে কতটা সম্মানিত তিনি, যে আপনাকে ঘুষ দেওয়ার সাহস কেউ না। তাহলে পেলে কোথায়? কেউ হাদিয়া দিয়েছে বলে হাদিয়াও না। তাহলে পেলে কোথায়? যা আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে আটা দেওয়া হয়, দৈনিক 100 টাকা করে আটা এখানে 6 মাস ধরে জমিয়েছি। 100 টাকা করে 6 মাস ধরে ধরে এই আটা আমি জমা করেছি। আপনি এটা পছন্দ করেন, সেই আটা দিয়ে আপনার জন্য পিঠা বানিয়েছি, এখন আপনি খেতে পারেন, এটা আপনার জন্য হালাল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহর মা, এই পিঠা আমি খাবো না, এই পিঠা আমি খাবো না, কারণ ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার খেলাফত প্রতিষ্ঠিত করে দিয়েছেন, সম্প্রসারিত করে দিয়েছেন। আমি জানি না ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের মুখে এই পিঠা আমি তুলে দিতে পারবো কিনা। আমি যদি খলিফা হয়ে এই পিঠাটা খায় আর আমার দেশের জনগণ যদি কিয়ামতের মাঠে বলে যে তিনি আমিরুল মুমিনিন হওয়ার কারণে এই সুবিধাটা বেশি বুক করেছিলেন, আমরা জনগণ বুক করতে পারি না, আল্লাহর আদালতে কি জবাব দেব? সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে মুসলমানদের রাষ্ট্রনায়ক, এই হচ্ছে ইসলামের খলিফা। এগুলো আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান এগুলো পড়ানো দরকার, এই কাহিনীগুলো পড়ানো দরকার। তাহলে যারা রডের বোর্ড রাস্তাঘাটে বাঁশ ঢুকায় তারা একটু হেদায়েত পাবে। কথা বলেন ঠিক কিনা? ওদের একটু শিক্ষা হবে, ওদের বিবেকটা একটু ঠিক হবে। অনেক কথায় বলা যায় না, বলে নামাজ রোজা হজ জাকাতের ওয়াজ করেন, কি দিয়ে রাস্তা হলো আর কি দিয়ে আমরা গাড়ি চালাই বলা দরকার নাই। আছে না নাই? আছে না নাই? আমরা বলতে চাই আপনারা কি দিয়া কি করেন সেটা আমাদের বলার দরকার নাই, কিন্তু খবরদার খবরদার কোরআনের মধ্যে খবরদারি করতে আসবেন না, ধর্মের ব্যাপারে নাক গলাতে আসবেন না। ধর্ম যেটা জানেন না আলেমদের কাছ থেকে জানার চেষ্টা করেন, নিজের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত হয়ে ধর্মের ব্যাপারে নাক গলাতে আপনারা আসবেন না। আমরা একটা সংবাদ শুনে যেমন খুশি হয়েছিলাম, তেমন আজকে একটা সংবাদ শুনে আমরা ব্যথিত হয়েছে। খুশি হওয়ার সংবাদটা হচ্ছে আমাদের বাংলাদেশের গাজীপুর জেলার, যেখানে আমার এলাকা, সেখানে কাশিমপুরে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির নাম হচ্ছে মাল্টিফেপস লিমিটেড, একটা ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফ্যাক্টরি কর্মচারী-কর্মকর্তাদের জন্য একটা নোটিশ জারি করেছিল, এই ফ্যাক্টরিতে যারা কাজ করবে তারা বাধ্যতামূলক জোহর, আসর, মাগরিব যতক্ষণ তারা অফিসে থাকবে জামাতের সাথে নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ আসতে বলেন। এতে এই যে সিদ্ধান্ত তারা নিলেন, তারা কি খুব খারাপ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? খুব একটা বাজে কাজ করে ফেলেছেন, রাষ্ট্রবিরোধী একটা কাজ করে ফেলেছেন। আফসোসের ব্যাপারটা কি জানেন? দুঃখজনক ব্যাপার হচ্ছে এই মাল্টিফেপস লিমিটেডের কর্মকর্তারা, যেখানে মালিক পক্ষ থেকে পারমিশন নিয়ে আইন জারি করা হলো, নোটিশ জারি করা হলো, যেখানে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, নিঃসন্দেহে এই আইনটা তো মুসলমানদের জন্য করা হয়েছে নাকি না হিন্দুদের জন্য করা হয়েছে? মুসলমানদের জন্য তারা এই আইনটা করেছে। এটা করার পরে
বাংলাদেশের আইন মন্ত্রী বললেন এটা সংবিধান বিরোধী আইন হয়েছে। এটা সংবিধান বিরোধী আইন হয়েছে কেন? কারণ এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই চাকরি করবে, তাই নামাজ বাধ্যতামূলক করে ফেললে তো এটা তো অন্যরকম হয়ে গেল। এই জন্য নামাজ বাধ্যতামূলক করা যাবে না। সরকারের চাপের মুখে এক সপ্তাহ পরে সেই কর্তৃপক্ষ নোটিশটা নামাই ফেলতে বাধ্য হয়েছে। আমার মাননীয় মন্ত্রী বাহাদুরের কাছে আমার প্রশ্ন, ৯৫% মুসলমানের দেশে নামাজ তো মুসলমানদের জন্য ফরজ না সুন্নাত? আরো জোরে, ফরজ না সুন্নাত? এটা কি ঐচ্ছিক না বাধ্যতামূলক? আইন কার? আইন কার? আল্লাহর আইন যদি গোটা দেশের মধ্যে আপনারা প্রতিষ্ঠিত না করতে পারেন, কিয়ামতের আলামত আছে, আল্লাহর আদালতে আপনাদের জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যে ফ্যাক্টরি কর্মচারী কর্মকর্তারা নিজের কোম্পানিতে নামাজ বাধ্যতামূলক করে দিয়েছিল, আপনার অধিকার নাই সেই নামাজের বিরুদ্ধে কথা বলা। কথা বলা ঠিক কিনা? আপনি বলেন এটা সংবিধান বিরোধী হয়েছে। নামাজের কথা বললে সংবিধান বিরোধী হয়, কিন্তু কোন ফ্যাক্টরিতে যদি এমন আইন থাকে, বাংলাদেশে এমন অনেক ফ্যাক্টরি আছে যেখানে আইন আছে, অফিসাররা যারা আছেন তারা প্রতিদিন ক্রিম শেভ করে অফিসে আসতে হবে, আছে না নাই? আরো যদি বলতে হবে আছে না নাই? প্রতিদিন শেভ করে আসতে হবে। এটা তো সংবিধান বিরোধী হয় না কেন? আমার সংবিধানে তো লেখা আছে প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালনে স্বাধীন। কথা বলে না? আরো যদি বলতে হবে প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালনে, এটা সংবিধানে আছে না নাই? দাড়ি এটা আমার সাংবিধানিক অধিকার, কারণ আমার ধর্ম আমাকে দাড়ি রাখতে বাধ্য করেছে। কথা বলে ঠিক কিনা? আমার নারীরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার ধর্ম আমাকে শিখিয়েছে পর্দা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে মাল্টিফেন্সে লিমিটেডের কর্মকর্তারা নামাজ বাধ্যতামূলক করলেন, আপনার কলিজায় আগুন লেগে গেল। কিন্তু যখন মতিঝিল আইডিয়াল হাই স্কুলে মেয়েদের উড়না নিষিদ্ধ করা হলো, তখন তো আপনি এটা সংবিধান বিরোধী হয়েছে বলে একটা মন্তব্য করলেন না। কথা বলুন ঠিক কিনা? এর মানেটা কি? এটাও তো সংবিধান বিরোধী, কারণ সংবিধানে লেখা আছে ধর্ম পালনের স্বাধীনতা আছে না নাই? কোন স্কুল কর্তৃপক্ষ যদি শর্ট কামিজের আইন করে তাহলে এটা জায়েজ হয়ে যায়, এটা সংবিধান বিরোধী হয় না। জিন্সের প্যান্ট পরলে সেটাও সংবিধান বিরোধী হয় না, হাফ প্যান্ট পরলেও সংবিধান বিরোধী হয় না, গেঞ্জি পরলেও সংবিধান বিরোধী হয় না। শুধু উড়না পরলে, বুরকা পরলে আর নামাজের কথা বললে সংবিধান বিরোধী হয়ে যায়। আমি বলতে চাই, যে সংবিধান আমার নামাজের মধ্যে হস্তক্ষেপ করে যদি এমন হয়েই থাকে আপনার কথা মতো সংবিধান বিরোধী হয়ে গেছে, ওই সংবিধান নতুন করে সাজাতে হবে, ওই সংবিধান সংশোধন করতে হবে। কোরআনের মাহফিল থেকে আমরা এই দাবি জানাতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকরা হুঁশিয়ার, নাস্তিকরা হুঁশিয়ার, আল্লাহু তাকবীর। আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেছি। কোন মানুষ যদি নামাজি হয় তাহলে তার চরিত্র ভালো হয়। কথা কম ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কথা। কুরআন মাজিদে আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নবীজি, আপনার উপর ওহী প্রত্যাদেশ কিতাব থেকে যা করা হয় সেটা আপনি তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাতা, আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে অশ্লীল এবং বাজে কাজ থেকে বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ। ফ্যাক্টরিতে যদি নিয়মিত নামাজ হয়, ওই ফ্যাক্টরির কর্মকর্তারা মিথ্যা কথা বলবে না, ধোঁকাবাজি করবে না, দায়িত্বে অবহেলা করবে না। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষ যখন নামাজি হয়ে যায় তার মধ্যে পরিবর্তন চলে আসে। আমার দেশের মধ্যে ঘুষ আছে,
চুরি আছে, জেনা আছে, বদমাশি আছে, লুটপাট আছে, আছে না নাই যদি বলেন, দুর্নীতি আছে না নাই, এগুলা সংবিধান বিরোধী হয় না। নামাজের কথা বললে সংবিধান বিরোধী হয়ে যায়। আমরা বলতে চাই এই শব্দ যারা উচ্চারণ করে তারা প্রকাশ্যে ভাবে ইসলামের বিরোধিতা করে, কোনো মুসলমান তাদেরকে সাপোর্ট দিতে পারে না। মুসলমানের সন্তানেরা, নামাজ বাংলার জমিনে আমরা কায়েম করতে চাই, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে নামাজ কায়েম করতে চাই। আমি বলবো মাল্টিফ্যাক্টসের কর্মকর্তারা চাপের মুখে যদিও তারা নোটিশ নামিয়ে ফেলেছেন, কিন্তু বাংলার জমিনে তারা একটা মাইল ফলক হয়ে দাঁড়িয়েছেন। তারা জাতির সামনে প্রমাণ করে দিয়েছেন তারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, তারা নামাজকে ভালোবাসে। এই জন্য তাফসির মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওই সমস্ত কর্মচারী কর্মকর্তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়। সাথে সাথে বলতে চাই, আমরা যত মানুষ এখানে এসেছি, আমি আমার ঘরে নামাজকে বাধ্যতামূলক করে ফেলবো। আপনারা আপনার অফিসে, আপনার আদালতে, আপনার অধীনস্থ যারা আছে প্রত্যেকের জন্য নামাজের ব্যবস্থা আজকে থেকে বাধ্যতামূলক করতে রাজি আছেন? কারা কারা দোয়া দেখতে চায়? নামাজকে বাধ্যতামূলক করতে হবে। সাংবিধানিক দোহাই দিয়ে কেউ যদি নামাজের বিপক্ষে অবস্থান নেয়, গোটা বাংলাদেশের 16 কোটি মুসলমান তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, একজন কর্মচারী যখন মালিকের আন্ডারে কাজ করে, কর্মচারী নিজের কাজের ফাঁকে মালিক তাকে বিভিন্ন কাজের অর্ডার দেয় কিনা? যদি বলতে হবে, তাকে যদি রুম ঝাড়ু দিতে বলে তাহলে রুম ঝাড়ু দিতে হয়। কথা কোন ঠিক কিনা? চায়ের দোকানে গেলে যাইতে বললে যেতে হয়, মালিকের অর্ডার না মানলে চাকরি থাকে না। এখানে সংবিধান বিরোধী হয় না? কথা কয় না, এটা সংবিধান বিরোধী হয় না। যদি বলে আজকে ডিউটি অফ করে তোমাদেরকে যেতে হবে কোথায়? পিকনিকে, বাধ্যতামূলক পিকনিকে যেতে হবে, সেখানে ডিজে গান বাজানো হবে, সংবিধান বিরোধী হয় না। কথা বল ঠিক কিনা? আমরা সবাইকে বলে দিতে চাই, ইসলামের ক্ষেত্রে শুধু সংবিধান বিরোধী হয় এই ধরনের কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সপক্ষে সর্বদলের লোকের, এখানে আওয়ামী লীগের লোক আছে না, বিএনপি লোক আছে না, জাতীয় পার্টির লোকজন আছে না, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা আছে না? আপনারা কি বলেন, এই কথাটা কি ন্যায্য কথা হয়েছে? যে নামাজ পড়ার কথা বললে এটা সংবিধান বিরোধী হয়, এই কথাটা কি হক কথা হয়েছে? এটা কি সঠিক কথা হয়েছে? এটা জুলুম হয়েছে কিনা? বেইনসাফি হয়েছে কিনা? এটা অন্যায় হয়েছে কিনা? এটা অপরাধ হয়েছে কিনা? কথা বল ঠিক কিনা? মালিক যদি তার আন্ডারের লোকদেরকে ডাস্টবিন সাফ করাতে পারে, চায়ের দোকান থেকে চা আনাতে পারে, বিড়ির দোকান থেকে বিড়ি আনাতে পারে, পানের দোকান থেকে পান আনাতে পারে, সংবিধান বিরোধী হয় না? নামাজের কথা বলে সংবিধান বিরোধী হয়ে গেল? এটা কোন জাতের সংবিধান? এই সংবিধান কি তৈরি হয়েছে ইসলাম ধর্মে বাধা দেওয়ার জন্য? আহা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। শুধু নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাবো না, আমরা পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। আমার মা বোনদেরকে আমরা বুরকা বাধ্যতামূলক করে দিতে চাই, ঠিক কিনা? আজকে যে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, আজকে পত্রিকার পাতার রিপোর্ট দেখলাম, ঢাকা শহরে প্রতি 50 মিনিটে একটা করে সংসার ভেঙে যাচ্ছে। প্রতি 50 মিনিটে গড়ে একটা করে সংসার নষ্ট হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। প্রতি 50 মিনিট তছনছ হয়ে যাচ্ছে সমাজ, ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ। মানুষ অন্যায় অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। এই অপরাধ থেকে মানুষকে বের হয়ে আসতে হলে কোরআনের পক্ষে আসতে হবে, ইসলামের পক্ষে আসতে হবে, ঠিক কিনা? পুলিশ দিয়া পাহারাদারি করে তো একটা দেশের মানুষকে ভালো বানানো যায় না। একটা মানুষকে ভালো বানাতে হলে তার অন্তরটাকে পবিত্র বানাতে হয়, ইমানটাকে মজবুত করতে হয়। র্যাব পুলিশ দিয়ে কতক্ষণ পাহারা দেওয়া যায়? একজন মানুষ নিজে যদি ভালো না হয় তাহলে তার অপরাধ থেকেও বাঁচাতে পারে। সিসি ক্যামেরা দিয়ে কি মানুষ ঠিক করা সম্ভব? বাংলাদেশের সমস্ত অফিসে আদালতে সিসি ক্যামেরা আছে না? না, এরপরে ঘুষ বন্ধ হয়ে গেছে নাকি? কথা বলেন না কেন আপনারা?
ঘুষ বন্ধ হয়েছে না ঘুষ এখনো আছে? কোন কোন ক্ষেত্রে দেখা যায় দুর্নীতি দমন কমিশনের প্রধান দায়িত্বশীল 1 নম্বর দুর্নীতিগ্রস্ত। বেড়া দিয়েছে খেস যেন না খায় ছাগলে, বেড়াই খেট খাওয়া শুরু করছে। এই ক্ষেত তো কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য এগুলো সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে কাজ হবে না। একটা জিনিসে কাজ হবে, সেটার নাম হচ্ছে কোরআন। এইটার প্রতি বিশ্বাস থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা আমার, আমরা পরকাল বিশ্বাসী, আমরা আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে সেই বিশ্বাসী। এই জন্য আমরা সমস্ত অপরাধ থেকে বাঁচতে চাই। 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বো, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকে বাঁচাবো। রাজি আছি কারা কারা দোয়া দেখতে চাই? আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতেছিলাম। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই পিঠা খাবো না কিয়ামতের মাঠে যদি আমার দেশের জনগণ আল্লাহর আদালতে দাঁড়ায় বলে রব্বুল আলামিন তিনি খলিফা হওয়ার কারণে পিঠা খেতে পেয়েছিলেন, কিন্তু আমরা জনগণ হওয়ার কারণে খেতে পারি নাই। তিনি বললেন তাহলে কি সন্তানদেরকে খাওয়াই দিবে? তিনি বললেন আব্দুল্লাহর মা, এই পিঠা সন্তানদেরকে দেওয়া যাবে না। কি করতে হবে? এই পিঠাগুলো গরিব মিসকিনদেরকে দান করে দাও। দান করে দেওয়া হলো। এখানে তো তোমরা সবাই মিলে পরামর্শের ভিত্তিতে আমার জন্য যে বেতন ভাতা রেশন ভাতা তোমরা নির্বাচন করেছিলে, এখন থেকে প্রতিদিন সেখান থেকে 100 টাকা করে আটা কমাইয়া দিবা। কারণ আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে 100 টাকা করে আটা যদি আমার সংসারে না থাকে তবু আমার সংসার চলে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীকে স্ত্রীর ব্যাপারে জবাব দিতে হবে, বাবাকে সন্তানের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। স্বামী যদি তার স্ত্রীকে পর্দায় না রাখে, শরীয়তের সীমারেখার গণ্ডির মধ্যে যদি না রাখে, অবশ্যই কিয়ামতের মাঠে ওই স্বামীকেও আসামি হতে হবে। এই যে সমাজ নষ্ট হচ্ছে, স্বামী এবং স্ত্রী উভয়ের দায়িত্বের ব্যাপারে গাফিল হওয়ার কারণে সমাজ নষ্ট হচ্ছে। ঠিক কিনা? স্ত্রীও স্বামীকে সম্মান করে না, স্বামীও স্ত্রীকে যে ভালোবাসা দরকার ছিল, যতটুকু সময় দেওয়া দরকার ছিল, সেটা স্বামীও তার স্ত্রীকে দেয় না। এমনকি সুযোগ পেলে স্বামী তার স্ত্রীকে মারধর করে, ফাহেসা ভাষায় কথা বলে, দাস দাসীর মতো আচরণ করে। এমন স্বামী আছে না নাই? বাজে ভাষায় কথা বলে, এমন স্বামী আছে না নাই? আমি সকল ভাইদেরকে বলে দিতে চাই, ভাইরা আমার, এই কথা তো আর আমার নয়, এই কথা তো নবীজির কথা। খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তো তারা যারা স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আল্লাহর কাছে ভালো হতে হলে নিজের বউর কাছে ভালো হতে হবে। সুবহানাল্লাহ। ফেরাউন বাহিরে অনেকের কাছে ভালো ছিল, কিন্তু ফেরাউন বউর কাছে ভালো হতে পারেনি। ঠিক না? এই ইতিহাসটা আপনারা সবাই জানেন, এটা পুরান ইতিহাস। এরপরে মাঝে মাঝে একটু জ্বালাই দিয়ে শোনায় দেই, যাতে করে আপনাদের ঈমানটা মজবুত হয়। ফেরাউনের মনে সবচেয়ে বড় দুঃখ ছিল, মিশরের সমস্ত মানুষ, কিপ্তি পরিবারের সদস্যরা সব ফেরাউনকে সেজদা দেয়, তাকে রব মানে, তাকে বড় রব মানে। পক্ষান্তরে তার ঘরে থাকা একজন নারী, তিনি ফেরাউনকে রব মানে না। এর থেকে বড় দুঃখ ফেরাউনের আর আছে? আর সবচেয়ে বড় দুঃখ এটা। ফেরাউন আসিয়াকে ডাক দে, বলে আসিয়া, তুমি আমার ঘরের মধ্যে থাকো, আমার দেওয়া কাপড় পরো, আমার দেওয়া খাবার খাও, একই বিছানায় সব একে ছাদের নিচে বসবাস করি। মিশরের সমস্ত মানুষগুলো আমাকে রব মানে, তুমি আমাকে রব মানো না। আসিয়া বলে, প্রাণের স্বামী, আমার স্বামী হিসেবে আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আপনাকে আমি রব মানি না। রব তো মানি আমি আল্লাহ রব্বুল আলামিনকে, যে রব আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আমি তাকে রব মানি। তিনি হচ্ছেন সেই রব যে রবের প্রতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনতে বলেছেন, আমি সেই রবে বিশ্বাসী, তোমাকে স্বামী মানে কিন্তু রব মানি না। কারণ তুমি যে কত নাম্বারের রব, যা মিশরে আর কেউ না জানলে আমি জানি। কথা বলে না? তুমি যে কত নাম্বারের রব, আচ্ছা ঘরের বউ যদি না জানে কত নাম্বারের পীর,
অন্য কেউ জানবে? অন্য জায়গায় মুরিদ বানানো সহজ, কিন্তু বউকে মুরিদ বানানো বিরাট ব্যাপার। তাই পীরগিরি ঘরের বাইরে গিয়ে দেখাও। আমার কাছে পীরগিরি দেখাইতে আসলে তোমার সব ভিতরে গুণ আর আমার জানা আছে। তুমি যে কত নাম্বারের পীর, তুমি পীর না সিন্নি এটা আমি ভালো করেই জানি। কথা বলো ঠিক কিনা? ফেরাউন এত নারাজ হলো আসিয়ার প্রতি। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর সমস্ত নারীদের জন্য মডেল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? বিরক্ত হচ্ছেন না তো ভাইরা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال خط رسول الله صلى الله عليه وسلم في الأرض 4 خطوط فقال ما هذه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে 1 2 3 4 চারটা দাগ দিলেন। কয়টি? 4টি দাগ দিয়ে নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো এই 4টা কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন, আমরা বলতে পারবো না। হুজুর বলেন, আফদলু নিসাই আহলিল জান্নাহ, এই 4 জন হচ্ছে জান্নাতের যত নারী আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ নারী। একজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, আরেকজন হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ, আরেকজন হচ্ছে মারিয়াম বিনতে মুজাহিম, আরেকজন হচ্ছে ইমরাতু ফিরাউন। একজন হচ্ছে খাদিজা, একজন হচ্ছে ফাতিমা, একজন হচ্ছে হযরতে মারিয়াম, আরেকজন হচ্ছে হযরতে আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই 4 জন জান্নাতি রমণীদের মধ্যে শ্রেষ্ঠতম রমণী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা আমার, বোনেরা আমার, ঈমান আমল শুধুমাত্র পুরুষদের জন্য নয়। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমানের সাথে নারী আর পুরুষ হোক, যেই হোক না কেন ভালো কাজ করে, আমি আল্লাহ পাক তাকে 2টা পুরস্কার দান করব। একটা পুরস্কার দেব আমি দুনিয়াতে, আমি তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই দুনিয়ার মধ্যে তাকে আমি উত্তম জিন্দেগি দান করব। পরকালে আমলের সমস্ত তারতম্যগুলো নষ্ট করে দিয়া শ্রেষ্ঠ আমলের বিনিময় অবশ্যই সেই বান্দা বান্দিকে দান করব। আল্লাহ পাক যেন আমাদেরকে শ্রেষ্ঠ আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আসিয়ার প্রতি ফেরাউন নারাজ। ফেরাউন বলল, আসিয়া, মিশরের সব মানুষ আমার কথা শুনে তুমি মানো না। আসিয়া বলে, না, আপনাকে স্বামী হিসেবে মানি, কিন্তু রব মানি না। রব আমার আল্লাহ। রবকে? আল্লাহ। যদি বলুন রবকে? আল্লাহ। ফেরাউন নারাজ হয়ে গেল। আসিয়াকে ডাক দেয়, বলে, আসিয়া, বিনিময় কি হবে তুমি জানো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিনিময়ে যাই হোক না কেন আমি রব আল্লাহ ছাড়া কাউকে মানি না। ফেরাউন তাকে মারতে শুরু করলো। বয়স্ক নারী মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ো হয়ে গিয়েছিলেন। চাবুক দিয়ে প্রহার করতে করতে সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে। ফেরাউন মারতে মারতে যখন ক্লান্ত হয়ে গেছে, তখন তাকে লোকদেরকে লেলিয়ে দিল যে এই মহিলাটাকে ঘর থেকে টেনে হিসড়ে বাহিরে নিয়ে যা, উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দে, রড দিয়ে পিটা, এত জোরে আঘাত করবি আসিয়ার গায়ে যাতে করে আসিয়ার চিৎকারের আওয়াজ আমি ফেরাউন আমার সিংহাসনে বসে শুনতে পাই। মা আসিয়াকে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, হাত পা নড়াচড়া করছে। ফেরাউন বললে, হাতের মধ্যে পেরাক দাবায় দে, জমিনের মধ্যে আটকায় দে, নড়াচড়া করতে না পারে। ডান হাতের মধ্যে লোহার পেরাক দিয়ে জমিনের মধ্যে দাবায় দিয়েছে। বাম হাতের মধ্যে লোহার পেরাক, ডান পায়ের মধ্যে লোহার পেরাক, বাম পায়ের মধ্যে লোহার পেরাক, 4টা পেরাক দিয়া জীবন্ত একজন নারীকে সূর্যের মধ্যে তাক করাই দিয়া উত্তপ্ত মরু প্রান্তের মধ্যে চিৎ করে শোয়াই দিয়া রড দিয়ে পিঠায় চাবুক দিয়ে প্রহার করে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন তিনি এখন বাঁচবেন না, হয়তো শহীদ হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া এত সুন্দর একটা দোয়া করেছিলেন কোরআন মাজিদের সূরা তাহরিমের মধ্যে। সেই দোয়া আল্লাহ পাক লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন,
إذ قال ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমানদারদের জন্য আমি আল্লাহ একটা নমুনা পেশ করলাম, উদাহরণ পেশ করলাম। ইমরাতা ফিরাউনা, ফিরাউনের স্ত্রী। ইদ ক্বালাত, ফিরাউনের স্ত্রী আসিয়া যখন বলল, ইদ ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি যেখানে আছো তোমার কাছে জান্নাতের ভিতরে আমি আসিয়ার জন্য একখানা ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, ফিরাউন থেকে আল্লাহ তুমি আমাকে রেহাই করো, রক্ষা করো। ওয়া আমালিহি, তার দুষ্কৃত কর্ম থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালিম সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুআকে মঞ্জুর করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যা মালাকুল মাউত জান কবজ করার আগে জান্নাতের ভিতরে আসিয়ার জন্য যে বালাখানা তৈরি করেছি ওই বালাখানার চিত্রটা তার চোখের সামনে তুলে ধর, যাতে করে চিত্রটা দেখে 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 হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছেন। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, কঠিন পরীক্ষার মধ্যে মাসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তীর্ণ হয়েছেন। দাম কমেছে না বেড়েছে? আরো যদি বলেন দাম কমেছে না বেড়েছে? তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন ইবনিলি বাইতা ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ জান্নাতের ভিতরে আমি আসিয়ার জন্য তোমার কাছে তোমার পাশে একখানা ঘর বানিয়ে দাও। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে,
যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যেদিন কেহ আসবে না কারো কোনো কাজেই, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনের মহাক্ষণে, সে মহাদিনের মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ পাকের কাছে আমাদের জন্য একখানা করে ঘর বানায় দেন। সকলে জুড়ে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা চাঁদিন মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। এই জন্য আমরা সকলে নামাজি হতে চাই, ইনশাআল্লাহ বলেন। আজকের পর থেকে আমরা এক ওয়াক্ত নামাজও আমরা ছেড়ে ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের পরিবারের সদস্যরাও কেউ যেন বেনামাজি না থাকে, সেই ব্যাপারে আমাদের দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? সেই ব্যাপারে আমরা দায়িত্বশীল হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন এই মাহফিলকে, আল্লাহ তাআলা কবুল করেন। যারা অর্থ কুড়ি দিয়ে, টাকা পয়সা দিয়ে যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বছরের থেকে আরো বিশাল আয়োজন করে যুব সম্প্রদায়কে কোরআন সুন্নাহর এই সুন্দর বাগান সাজাবার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করেন। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সভাপতি সাহেব বক্তব্য আছে? হ্যাঁ, কিসের? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় ভাইয়েরা, আমি এর আগে এসেও আপনাদেরকে আজান শুনিয়েছি পাশের এলাকাতে, শোনায় নাই এই সময়? হ্যাঁ, আচ্ছা, ইউটিউবে শুনেছেন কারা কারা? হাত দেখি আমি। মাশাআল্লাহ, অনেকেই শুনেছেন। মাইকের আওয়াজ রাত্রে অনেক দূরে চলে যায়। আমি সামান্য, ওরা বলছে যে 1 লাইন 2 লাইন হলেও শোনান। না না, পুরো শোনাবে না, পুরো আজান শোনানো ঠিক না। আমি একটু শোনাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযানের প্রতি যে আকর্ষণ আমাদেরকে দান করেছেন, নামাজের প্রতি আকর্ষণ আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
العقاب ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد অর্ধমদিনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করে দাও। যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছেন যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাবকে মাফ করে দাও। মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদেরকে মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও। দ্বীনের কথা বলা দ্বীনের পথে চলা আমাদের সকলের জন্য সহজ বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কর্তৃপক্ষ প্রত্যেক বছর বিশাল আয়োজন করে কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়তের কথাগুলো মানুষদেরকে শোনাতে পারেন সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে তুমি পরিচালিত করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا